ঐতিহ্য গ্রাম। এই গ্রামেরই এক পরিশ্রমী মানুষের নাম মোহাম্মদ রুহুল আমিন মাতুব্বর। বাবার রেখে যাওয়া ৫০% জমি, এই সামান্য জমিকেই শক্ত করে ধরে আজ তিনি সফলতার পথে হাঁটছেন। এই ৫০% জমির মধ্যে নিজের একটি বসতবাড়ি গড়ে তুলছেন, আর বাকি ৪৫% জমিতে শুরু করেছেন পরিকল্পিত কৃষিকাজ। তার মধ্যে ৩০% জমিতে দুটি মাছের ঘের, আর সেই মাছের ঘেরের পাশেই সবুজে ঘেরা মিষ্টি কুমারের চাষ। অবশিষ্ট ১৫% জমিতে সৃজনশীল কৃষি, যা ইতিমধ্যে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মোহাম্মদ রুহুল আমিন মাতুব্বর একজন সহজ সরল নিরহংকার কৃষক। তার পরিবার ও এক ছেলে এক মেয়েকে নিয়ে এই পরিবারকে ঘিরে তার জীবনের সংগ্রাম ও স্বপ্ন শুরু। এই মৌসুমে তিনি চাষ করছেন বেগুন, সিমলা, মরিচ, মিষ্টি কুমার, লাউ সহ বিভিন্ন সবজি। রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্জল পরিশ্রমে মাঠে কাজ করে যাচ্ছেন, কারণ তার বিশ্বাস বাজারে ভালো দাম পেলে অভাবের সংসারে ফিরে আসবে আবারও সুখ। আজ তার ঘরে সেই সুখের আভাস দেখা যাচ্ছে। ছেলেটি নিয়মিত স্কুলে পড়াশোনা করছে। ছেলের মনে একটাই চিন্তা, বাবা যখন কৃষক, আমি কেন কৃষি নিয়ে পড়ব না। এই স্বপ্ন নিয়েই সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, একদিন কৃষি অফিসার হওয়ার আশায়। আজ আমরা এসেছি তার বাড়িতে, তার মাঠে, তার ঘেরে, তার পরিশ্রমের গল্প শোনাতে। কারণ এই গল্প শুধু একজন মানুষের নয়, এই গল্প গ্রামীণ বাংলার সম্ভাবনার। চলুন তার মুখ থেকেই শুনে আসি কিভাবে কৃষিকাজই সফলতা সম্ভব। আমি দীর্ঘ ১৬-১৭ বছরই এই চাষ করি। প্রথমে আমি আমার বাবার স্টেট থেকে আমি আলাদা হয়েছি। আলাদা হওয়ার পরে মাত্র এক জায়গায় একটা জায়গা নিছি যে আমি কি করবো, কি করিয়া খামু। হ্যাঁ, তা আমি ওই হালুটি করতাম। হালুটির পাশাপাশি এক জায়গায় ৫০-৬০ হাত একটা রাস্তার কুলে জায়গা নিয়েছিলাম। নেওয়ার পরে ওইখানে আমি করলা গাছ চাষ করছি। করলা গাছে ভালো লাভবান হয়েছে। ৪০-৪৫টা গাছে আমি ৪০-৪৫ হাজার টাকা বেচছি। বেচার পরে করলা চাষ করছি ওই এক আগে, এখানে না। তারপরে ওইখান থেকে ওইখানেই আবার লাউ গাছ লাগাইছি ২৬-২৭টা। সেটাও ভালো ফলন পাই, প্রায় ২৭-২৮ হাজার টাকা। তারপরে আবার ওই জায়গায় মাত্র ওই যে বাজারে যে চারা বেচে তাদের কাছ থেকে ৩০-৩৫টা চারা এনে লাগাইছি। ৩০-৩৫টা চারায় ভালো একটা ফলন পাইছি আমি। ফলন পাওয়ার পরে আমার একটু ভিতরে আগ্রহ জাগছে যে আমি একটা জায়গা তৈরি করি। তখন আমি আমার বাবার কাছে বললাম যে বাবা, আমার একটা জায়গা আমার দেন, আমি একটু কৃষি চাষ করব। তখন বাবা আমাকে এই ৫০% জমি দিয়েছে। দেওয়ার পরে বাবা ওই জায়গাটা নিজেই আমার নিজের নামে করিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার নিজের নামে রেকর্ড করে দিয়েছে? আমার নিজের নামে করিয়ে দিয়েছে। করার পরে আমি এই দীর্ঘ প্রায় এইখানেই আমি দীর্ঘ ১৬ বছর আমি কাজ করি, চাষাবাদ করতেছি এবং ভালো সফলতা পাইতেছি। আমি এইটা দিয়ে চলি, খাই। আচ্ছা কাকা, এখানে আপনি বেগুন চারা কতগুলো লাগিয়েছেন? ৩৫০। ৩৫০। এক একটি বেগুন গাছে আপনার ফলন দেবে মনে করেন আপনার নিম্নে ২০ কেজি। নিম্নে ২০ কেজি। তো ৩৫০ গাছে আপনার বেগুনের ফলন অনেক অনেক বেগুন হবে। অনেক বেগুন হবে। এই যে দেখেন, এই যে গোছ গাছ এর সাথে বানবো এখন।
ও বাগুন লইয়ে থাকতে পারবে না। বাগুন লয়ে থাকতে পারবে না, না। মানে বাগুনে এত ভার হবে। হ্যাঁ, ও বাগুন আচ্ছা, লইয়ে এই থাকতে পারবে না। বাগুন গাছের এই চারাটা কোন জাতের? এটা হইলো যে আপনার এটা সঠিক আমি বলতে পারবো না, এবছর তো আমার নিজের না। এই নিজের না, নিজের আপনি আর এক জায়গা দিয়ে সংগ্রহ করছেন। সংগ্রহ করতে আর কি আরেকজন কৃষকের কাছ থেকে আপনি সংগ্রহ করছেন। করছি আমি। যেহেতু বেগুনের জাতটা আপনি বলতে পারবেন না। আমি এবছর বলতে পারবো না। এবছর বলতে পারবেন না। হ্যাঁ। আচ্ছা, এই বেগুন গাছ থেকে আপনি কি মনে করেন এটা যে বীজ সংগ্রহ করবেন? হ্যাঁ, এইটা থেকে আমি বীজ সংগ্রহ করবো। এটা থেকে বীজ সংগ্রহ বীজ করবেন, সংগ্রহ যেহেতু এই বেগুনটা এবার ভালো হয়েছে। এই যে 350 গাছ আছে, এই 350 গাছের ভিতর থেকে হুম। আমার যেই বেগুনটাই আমার পছন্দনীয় হবে, আমি ওই বেগুনটাই আমি রাখবেন, রাখবো। মানে গোড়া এবং মাথা দিয়ে বেগুন ফালিয়ে মাঝখানে অংশ থেকে হ্যাঁ, আপনি 20টা, হ্যাঁ, যে কয়টা বীজ আসে ওই বীজটাই আমি রাখবো। ওই বীজটা যদি আমি আগামী এবছর আগামীতে রোপণ করি, তাহলে ওইটা অন্তত পক্ষে এই গাছটা যদি 20 কেজি দেয়, ওই গাছটা 40 কেজি বেগুন দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে নাহি লস নাহি লাজ, আছে শুধু পরিশ্রম আর আত্মবিশ্বাস।